ঠিক এই জায়গাটা এই সরাসরি অ্যাক্সিডেন্ট আসলে দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম। দেখুন কিভাবে আসলে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল চোখের পলক মুহূর্তে। আমরা আসলে দেখানোর চেষ্টা করব কিভাবে অ্যাক্সিডেন্টটা মূলত হয়েছিল। সরাসরি সিসিটিভি ফুটেজ থেকে আসলে কোনো মতে পাচ্ছে, যতটুকু পাচ্ছে আমি জুম করে আসলে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই জায়গাটা এই সরাসরি অ্যাক্সিডেন্ট আসলে দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম। দেখুন কিভাবে আসলে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল চোখের পলক মুহূর্তে। তো এই গাড়িটা আসতেছে, আসার পথে এই লোকাল গাড়িটা খুব বেগে আইছে। বেগে আসার পরে উনি চাপাইতেছিল, কিন্তু ও আর চাপাইতে পারে নাই, ও একটা সামনাসামনি মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পরে আমরা তৎকালীন মানে এখানে উঠলাম, উইটা কেউ ওই গাড়ির মরা ভাঙ্গাচুরা বাইর করতেছি। আবার এই ড্রাইভারের মাথাটা খুলে উঠে গেছে, ওইটারে গামছা দিয়ে বাইন দেয়া ওইটার আবার বাইর করার জন্য প্রায় আধা ঘন্টা চেষ্টা করতেছি সাপল দিয়ে। তো পরক্ষণে বাইর করছি, বাইর করার পরে তো হসপিটালে পাঠাই দিচ্ছি। তিনজন মারা গেছে জায়গায়। মানে উদ্ধার করছে কারা? স্থানীয় উদ্ধার স্থানীয়, সবই স্থানীয়। আমাদের বাসের গতি কিন্তু খুব একটা বেশি ছিল না, যার কারণে ততটা ক্ষয়ক্ষতি আমাদের যাত্রী হয়নি। কোন বাসে ছিলেন? আমি ছিলাম রয়্যাল পরিবহনে, আমার সিট নাম্বার ছিল C4। আল্লাহ বাঁচাইছে, কিন্তু মনে করেন সামনের দিক থেকে অতিরিক্ত গতি বাসটা, এমনভাবে মানে চোখের পলকে আপনার বাসটা চলে আসছে। আমার ড্রাইভার কিন্তু প্রচুর চেষ্টা করেছে বাঁচানোর জন্য, যার কারণে মনে করেন বাস এক সাইডে হেলে আসছে। আমার তো বিশ্বাস ছিল ড্রাইভার যদি চেষ্টা মানে মনে করতো যে উনি বাঁচবে, উনি হয়তো বাস ছেড়ে দিয়ে এই সাইডে চলে আসতে পারতো, কিন্তু উনি প্রচুর চেষ্টা করেছে ড্রাইভার সব মিলিয়ে। আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঢাকার গাবতলীগামী রয়্যাল পরিবহন এবং ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজ, এই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এখানে। আপনারা দেখছেন সামনে যে বাঁক আছে, আমার মনে হয় যে বাঁকের কারণে দুটা গাড়ির স্পিড বেশি ছিল, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে। এখানে আমি এসে শুনলাম 3 জন নিহত হয়েছে অ্যাক্সিডেন্টে। লোকাল যে রিক পরিবহন সেই গাড়ির ড্রাইভার আছে, 2 জনের পরিচয় পেয়েছি আমরা। একজন ফরিদপুরের টেপাখোলা বাড়ি, তার নাম আব্দুল মান্নান। আরেকজনের পরিচয় পেয়েছি, তার নাম আজিজুল হক, ওনার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর। আর মহিলা একজন মারা গেছেন, 3 জনের মধ্যে একজন মহিলা, তার পরিচয়টা আমরা এখনো পাইনি। ওনারা হাসপাতালে আছেন এবং এর সাথে আরও 23 জন আহত। ফরিদপুর আমাদের যে পার্শ্ববর্তী হাসপাতাল আছে সেখানে ভর্তি আছে 23 জন আহত। এর পাশাপাশি আমাদের লোকজন জানালো যে আশেপাশে অন্যান্য ক্লিনিক বা লোকাল যেই বেসরকারি প্রাইভেট ক্লিনিক বা ছোট হাসপাতালগুলো আছে সেখানেও 2-1 জন ভর্তি থাকতে পারে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখানে বাঁক আর ওভার স্পিড, এই জন্য দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এটা পরবর্তীতে ইনকোয়ারি সাপেক্ষে আমরা সঠিকভাবে বলতে পারবো।